গাড়ি হাঁকিয়ে নিজের বাড়িতে যেতে বাধা ছিল ঢেউয়ের কবল থেকে গ্রাম রক্ষায় নির্মিত বেড়িবাঁধের গাছ। তাই তো নেতার নির্দেশে কেটে ফেলা হয় বাঁধের বড় বড় ২০টি মেহগনি গাছ। বিষয়টি নজর এড়ায়নি কেন্দ্রীয় বিএনপির। দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি আলোচিত ওই ঘটনায় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়। পরদিনই মিঠামইন থানায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় তাকে। জাহাঙ্গীর গ্রেফতার হওয়ার পর মুখ খুলতে শুরু করেছে এলাকার মানুষ। সে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা চাইছে। আমি তাকে চাঁদা না দেওয়ার কারণে বাজারে আমার একটা দোকান ছিল, দোকানটা ভাড়া দেওয়া ছিল, আমার এই দোকানটা সে দখলে নিচ্ছে। তাদের বিরুদ্ধে কথা বলে বাড়িতে গিয়ে হামলা মামলা, তারপরে চাঁদাবাজি টেন্ডারবাজি সব কিছুতে তারা জড়িত। আমার পদ স্থগিত করা হয়েছে। যদি স্থায়ীভাবে বহিষ্কার করা হয় তাহলে মনে হয় যে আমাদের মিঠামইনে আরেকটু স্বস্তি ফিরে আসবে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এদিকে গাছ কাটার অভিযোগে দলীয় হাইকমান্ড দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। কারো ব্যক্তিগত স্বার্থে দলের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, তারেক জিয়া অবশ্যই এটার মাধ্যমে সারা বাংলাদেশ আমার মনে হয় একটা মেসেজ পৌঁছে গিয়েছে অলরেডি। এই সিদ্ধান্তরে সাধারণ বিএনপি যারা করে তারাও খুব সাবধানে চলাফেরা করবে। তার সভাপতি পদ এবং তাকে আইনের আওতায় আনা হয়েছে, এইটা বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করছে। ক্ষমতাসীন দল করা মানেই অনিয়ম অন্যায় করা নয়। রাজনীতি করতে হলে রাজনৈতিক দল করতে হলে দলের নীতি আদর্শ মেনে চলতে হবে এবং মিঠামইন উপজেলার সভাপতির বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই ব্যবস্থার ফলে সারা দেশের নেতাকর্মীরা আমার মনে হয় যারা একটু উচ্ছৃঙ্খল, যারা একটু নিয়মের বাইরে চলতো, তারা নিয়মের ভিতরে চলে আসবে বলে আমি মনে করি। গত ২১ ফেব্রুয়ারি বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের নির্দেশে মিঠামইন উপজেলা সদরের কামালপুর এলাকায় বেড়িবাঁধ থেকে ২০টি গাছ কেটে ফেলা হয়। এ ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ।